আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে ভিতরের নামাজ আদায় করতে হয়, অথবা ভিতরের নামাজ যদি কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন, কখন পড়বেন এবং কি কি সূরা দিয়ে ভিতরের নামাজ পড়বেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে বেতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন, কি কি সূরা দিয়ে পড়বেন। বেতের নামাজ নিয়ে আমাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু পক্ষ বিপক্ষ আছে। কেহ কেহ বলেন বিতের নামাজ 1 রাকাত, আবার কেহ কেউ বলেন 3 রাকাত। যারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের কৌলকে মান্য করেন তাদের কথা হচ্ছে বিতের নামাজ 1 রাকাত, ওনারাও হাদিসের দলিল দিয়ে দেন। আবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিতের নামাজকে 3 রাকাতের কথা বলা হয়েছেন। দুইজনেরই দলিল আছে, গ্রহণযোগ্য দলিল। কিন্তু আমি আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি দুইটি বিষয় নির্ণয় করে দেখতে পারলাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে হাদিসগুলো উপস্থাপন করেছেন বিতরে নামাজ 3 রাকাতের ক্ষেত্রে, আমি সেই সমস্ত হাদিসগুলোকে আমি গ্রহণযোগ্যতা বেশি মনে করি এবং সেই সমস্ত হাদিসগুলোর সনদ অনেকটাই মজবুত। তাই আমি সেখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি বিতরের নামাজ 3 রাকাত পড়ব। আমি বিতরের নামাজ 3 রাকাতে পড়ি। এবার আসুন, আমি সেদিকে যাব না, সেদিকে অনেক লম্বা আলোচনা। তাহলে বেতের নামাজ 3 রাকাত কিভাবে পড়ব এটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি যদি দেখেন বেতের নামাজ কাজা হয়ে গিয়েছে, এই বেতের নামাজটি কিন্তু ওয়াজিব। আপনি যদি বেতের নামাজ না পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন ওয়াজিব তরক করার। এই জন্য আপনাকে বেতের নামাজ কিন্তু অবশ্যই আদায় করতে হবে। বেতের নামাজটা কখন পড়বেন? বন্ধুরা, বেতের নামাজ পড়ার নিয়ম হচ্ছে শেষ রাত্রিতে, অর্থাৎ সকল এবাদতের শেষ মুহূর্তে বেতের নামাজ পড়তে হয়। ঈশার নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল এবাদত বন্দেগী করে, তাহাজ্জুদ পড়ে এরপরে আপনার বেতের নামাজ পড়বেন। আল্লাহ রসুল কিন্তু এইভাবেই বেতের নামাজটা পড়েছেন। এখন কথা হয়, যদি আপনি জাগ্রত হতে না পারেন তাহলে কখন বেতের নামাজ পড়বেন? সেই ক্ষেত্রে যদি দেখতেছেন আপনি জাগ্রত হতে পারতেছেন না বা রাত্রি জাগ্রত হওয়ার অভ্যাসও নেই, তখন ঈশার নামাজ পড়ে 2 রাকাত সুন্নাহ পড়ে, যদি নফল পারেন নফল পড়ে এরপরে আপনি বেতের নামাজ আদায় করতে পারেন। এটি হচ্ছে কিন্তু সবচাইতে সহজ পন্থা। তাহলে ঈশার নামাজ পড়ে আপনারা বেতের নামাজটা পড়তে পারবেন। এখন ঘটনাক্রমে ঈশার নামাজ পড়ে বেতের নামাজ পড়তে পারলেন না, সেই ক্ষেত্রে কখন পড়বেন? বন্ধুরা, সেই ক্ষেত্রে আপনি যেহেতু আজকে বেতের নামাজ পড়তে পারলেন না, আজকের জন্য কিন্তু আপনার জন্য এটা কাজা হয়ে থাকলো। যখন আপনি সুযোগ পাবেন সেই সময় আপনি এই কাজা বেতের নামাজটা আদায় করে নেবেন। এটি কিন্তু খেয়াল রাখা দরকার। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে বেতের নামাজটা কখন পড়ব। আর যদি আপনি পারেন যে আমি তাহাজ্জুদের সময় জাগ্রত হব, তখন তাহাজ্জুদ পড়ে আপনি বেতের নামাজটা আদায় করতে পারবেন। বেতের নামাজ অনেকে বলেন সূরা ইখলাস 3 বার পাঠ করে পড়তে হয়, এরকম ধরনের কোনো রেওয়ায়েত পাওয়া যায়নি, আমি দেখিনি। আপনারা অন্যান্য নামাজ যেভাবে পড়েন বেতের নামাজের সূরাগুলো সেইভাবে আপনারা পাঠ করবেন। এবার আসুন তাহলে আমরা প্র্যাকটিক্যালভাবে একটু নিয়তটা সিস্টেমটা জেনে নেই। প্রথমে আপনি নিয়ত করলেন যে আমি বেতের নামাজের নিয়ত করিতেছি বলে তাকবীর বলে হাত বাঁধলেন আল্লাহু আকবার দিয়ে। হাত বাঁধার পরে এবার আপনি প্রথমে সানা পড়ে নেবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে আপনি প্রথমে সানা পড়ে নিলেন। সানা পড়ার পরে এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি না, সূরা ফাতিহা নিয়ে অসংখ্য ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে সূরা ফাতিহা পড়ার পরে এরপর অন্য একটি সূরা মিলাবেন, যে কোনো সূরা সিরিয়াল অনুযায়ী মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে
এবার আপনি প্রথম রুকু করবেন। রুকু থেকে রুকু তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার হোক, ৫ বার হোক অথবা ৭ বার যেটা আপনি পারেন পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ে নেবেন। এরপরে আল্লাহু আকবার তাকবীর দিয়ে আপনি সরাসরি সেজদাতে চলে যাবেন। সেজদা দুটি করে দিবেন। দুইটি সেজদাতেই আপনি ৩ বার করে, ৫ বার করে অথবা ৭ বার করে তাহমিদ পড়বেন। সুবহান রাব্বিয়াল আলা এই তাসমিহগুলো পাঠ করে নেবেন। তাহলে এটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ। এবার দ্বিতীয় রাকাতের জন্য প্রথম রাকাতের মতোই সূরার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়ন করে এবার আপনি প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে বৈঠকে বসবেন। এই বৈঠকটাকে বলা হয় প্রথম বৈঠক। এখানে শুধু তাশাহুদ আপনারা পাঠ করবেন। আমি তাশাহুদ একটু পরে পাঠ করে শোনাবো। তাহলে এই দ্বিতীয় রাকাতের বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করবেন। তাশাহুদ পাঠ করে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। খেয়াল রাখবেন এখানে কিন্তু দরুদ শরীফ পড়া যাবে না, শুধু তাশাহুদ পড়তে হবে। দরুদ শরীফ পড়লে কিন্তু সহজ সিজদা দিতে হবে। তাহলে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এবার তৃতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ। এবার আপনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়ন করলেন। মিলায়ন করার পরে এবার আবার তাকবীর বলে আল্লাহু আকবার তাকবীর বলে হাত বেঁধে নেবেন। হাত বেঁধে এবার দোয়ায়ে কুনুত আপনারা পাঠ করবেন এইভাবে: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এভাবে আপনারা দোয়ায়ে কুনুত পড়ে নিলেন। যদি কেউ দোয়ায়ে কুনুত না জানেন, শিখে নিতে হবে। শেখার আগ পর্যন্ত আপনারা সূরা ফাতিহাও পড়তে পারেন অথবা আপনারা সূরা ইখলাসও পড়তে পারেন বা যে কোনো দোয়া আপনারা সেখানে পড়তে পারেন। পড়ে এরপরে আপনারা রুকু সেজদা করে নেবেন। বৈঠকে এবার আপনাকে দরুদ শরীফ প্রথমে তাশাহুদ পড়তে হবে। এরপরে তাশাহুদ পড়ার পরে দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনি দোয়ায়ে মাসুরা পড়ে নেবেন। তারপরে আপনি সালাম ফিরিয়ে নেবেন। এইভাবে আপনারা বিতের নামাজ ৩ রেকাত আদায় করে নেবেন। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম বিতের নামাজ ৩ রেকাত কাজা হলে কখন পড়বেন, কিভাবে পড়বেন, কি কি সূরা দিয়ে পড়বেন, আমরা কিন্তু বিস্তারিত জানিয়ে দিলাম। এরপরেও যদি আপনি না জানেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। এই ছিল আজকের ভিডিও। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।